প্রত্যেকটা সপ্তাহে একটা করে জুমার দিন, জুমাবার, শুক্রবার, এই দিনটাতে আমরা কিছু না কিছু কোরআন ও সহিহ হাদিসের কথা শুনে থাকি, শ্রবণ করে থাকি। একটু হলেও আমাদের উচিত পরকালমুখী হওয়া, কিন্তু আমাদের পরিবর্তন লক্ষ্য করা যায় না। পশু পাখি, কীট পতঙ্গ, গরু ছাগল যেভাবে জীবনযাপন করছে, আমরাও ঠিক তেমনই জীবনযাপন করছি। আমরা যে সৃষ্টির সেরা জীব, এই চিন্তাটাই আমাদের মধ্যে নাই বললেই চলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় স্বাদ নিয়ে, বড় আশা নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় যত্নে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা ভুলে গিয়েছি সেই সৃষ্টিকর্তাকে, আমাদের অস্তিত্ব কোথায়। আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গিয়েছি। আজকে নামে আমরা মুসলমান, কিন্তু কর্মে যদি লক্ষ্য করা যায় তবে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এরপরেও তো আমরা অবিশ্বাসী আছি। অনেকেই ধর্ম কর্মকে বিশ্বাস করি না, ইসলামকে বিশ্বাস করি না, অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছি। পরিবেশটা এমনই হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বাস করেন, সুনান তিরমিজি 2138 নম্বর হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল মিল্লাহ, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করেন দ্বীনি ফিতরাতের উপরে। প্রতিটা শিশুই জন্মগ্রহণ করেন ইসলামের উপরে। ফাবাওয়াহু ইউহাইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদিতে পরিণত করে, পিতামাতা তাকে খ্রিস্টানে পরিণত করে, পিতামাতা তাকে মুশরিকে পরিণত করে। কি বুঝলেন? আমার আপনার ওরসে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কিন্তু মুসলমান হয়েই জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনি পরবর্তীতে আপনার সেই সন্তানকে অগ্নিপূজক হিসেবে তৈরি করেছেন। আপনি আপনার সেই সন্তানকে ইহুদিতে পরিণত করেছেন। আপনি আপনার সেই সন্তানকে খ্রিস্টানে পরিণত করেছেন। আপনি আপনার সেই সন্তানকে নাস্তিকে পরিণত করেছেন। আপনি আপনার সন্তানকে মুসলমান হিসেবে বড় করতে পারেন নাই। যেই ফিতরাত নিয়ে এসে পৃথিবীতে এসেছে, এই ফিতরাতের উপরে আপনি আপনার সন্তানকে বড় করতে পারেন নাই। বিধে দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমার আপনার প্রতিনিয়ত যে কর্ম, আমাকে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে আদায় করতেই হবে। পৃথিবীতে সমস্ত কর্ম আমার আপনার জন্য যদিও মাফ হয়ে যায়, ফরজ সালাত যতক্ষণ পর্যন্ত জীবন আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত আদায় করতেই হবে, করতেই হবে। কিন্তু দেখা যায় যখন ফরজ সালাতের জন্য মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তখন আমাকে আপনাকে মসজিদে দেখা যায় না। তখন আপনাকে ফরজ সালাত আদায় করতে দেখা যায় না, যেটা বাধ্যতামূলক, কোনোভাবেই পরিত্যাগ করা চলবে না। তার মানে আপনি সালাত অস্বীকারী, অথবা আপনি জেনে শুনে সালাত পরিত্যাগকারী, আপনি কাফের, আপনি অবিশ্বাসী। আজকে পরকালকে ভয় পান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাচ্ছেন না। এত শক্তি, এত দাম্ভিকতা কোথায় থেকে আসে? এখন আপনি জীবিত আছেন,
আপনার নাম আছে, আপনার ডাক আছে, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে। এই তো আপনাদের সামনে দাঁড়িয়ে খুতবা পেশ করছি, জোরালো কণ্ঠে জোরালো বক্তব্য পেশ করছি। খুতবা শেষ হয়ে গেলে, সালাত শেষ হলে আপনারাই আলোচনা করবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব আজকে খুব সুন্দর বক্তব্য দিয়েছে, অথবা কেউ বলবেন আজকের বক্তব্যটা একেবারেই বাজে ছিল, সমালোচনা করবেন। কারণ কি? কারণ জীবিত আছি। যদি মৃত্যুবরণ করি তখন কি হবে? মৃত্যুবরণের পরে আপনারাই বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব কিছুক্ষণ পূর্বে মৃত্যুবরণ করেছে, অথচ আমার দেহের যা যা এখনো ছিল মৃত্যুর পরে তা তখনও বিদ্যমান থাকবে। এরপরেও কেন বলবেন যে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেছে? আপনার গ্রামের সলিমউদ্দিন সাহেব হঠাৎ মৃত্যুবরণ করেছে, আপনি মাইকিং করছেন, ঘোষণা করছেন, মানুষজনদেরকে জানিয়ে দিচ্ছেন সলিমউদ্দিন সাহেব কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছে, অথচ তার হাত তার সাথেই আছে, তার চোখ তার চোখের জায়গাতেই আছে, তার কপাল কপালের জায়গাতে আছে, যা যা যেইখানে থাকার দরকার সেই জায়গাতেই আছে, কিন্তু তাকে মৃত ঘোষণা করলেন। অথচ সেই সলিমউদ্দিনের আর কোনো ক্ষমতা নেই, কারণ তার মধ্যে যেই আত্মাটি ছিল, যেই রূহটি ছিল, সেই আত্মা আর তার মধ্যে নেই। যদি জিজ্ঞেস করা যায় তার আত্মাটি কোথায়, তখন বললেন তার আত্মা বের হয়ে গিয়েছে, তার আত্মাকে বের করে নেওয়া হয়েছে। তার আত্মা যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, যেই সৃষ্টিকর্তা তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন, সেই সৃষ্টিকর্তাই আবার তার রূহকে নিয়ে নিয়েছেন। আপনি বলবেন যে তার আত্মা তার মধ্যে থেকে বের হয়ে গিয়েছে। আপনি তো পরকালকে বিশ্বাস করতে চাচ্ছেন না, পরকালকে ভয় পাচ্ছেন না, পরকালকে চিন্তা করে জীবনযাপন করছেন না। একবার চিন্তা করেন তো, যদি আপনার এই আত্মা বের হওয়ার পরে আপনার আর শক্তি না থাকে, আপনার আর যদি 5 পয়সা মূল্য না থাকে, তবে চিন্তা করুন তো এই আত্মাটি কোথায় যায়? এই আত্মা যে প্রেরণ করেছে তার নিকটেই যায়। এই আত্মা প্রথমবার যে সৃষ্টি করেছে, মৃত্যুর পর দ্বিতীয়বার তার কাছে সৃষ্টি করা কোনোই অসাধ্য ব্যাপার নয়, কোনোই কষ্টকর বিষয় নয়। তিনি চাইলে অবশ্যই অবশ্যই সৃষ্টি করবেন। তাহলে এই আত্মা যদি ফিরে যায় তার রবের দিকে, আপনি কোন মোহে পৃথিবীতে জীবনযাপন করছেন পরকালকে মূল্যায়ন না করে? তবে অবশ্যই চিন্তা করতে হবে, এই আত্মার না থাকার কারণে যদি শরীরটা পুরো সব কিছু অকেজো হয়ে যায়, তবে অবশ্যই পরকাল আছে, অবশ্যই কবরের শাস্তি আছে। এটা বিশ্বাস করতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে। পরকালীন জীবনে জবাবদিহি করতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে এই আত্মাটি যার নিকটে গিয়েছে, অবশ্যই তার সামনে আমাকে আপনাকে দণ্ডায়মান হতে হবে, আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। সেই দিন আমাকে আপনাকে জবাবদিহি করতেই হবে। এ কারণেই প্রথমেই আলোচনার শুরুতে হাদিসটি উল্লেখ করেছি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে দিনী ফিতরাতের উপরে, মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। তার পিতামাতা, তার গার্জিয়ান, তার অভিভাবক তাকে হিন্দুতে পরিণত করে, খ্রিস্টানে পরিণত করে, বৌদ্ধতে পরিণত করে, ইহুদিতে পরিণত করে, অমুসলিমে পরিণত করে, মুশরিক হিসেবে পরিণত করে। আপনি চিন্তা করেন তো, আপনি আপনার সন্তানকে মুসলমান হিসেবেই চিহ্নিত করছেন, মুসলমান হিসেবেই বড় করতেছেন, নাকি অমুসলিম হিসেবে বড় করতেছেন? অবশ্যই চিন্তার বিষয়। আপনার ছোট্ট সোনামণির
প্যান্টের কাপড় যদি টাকনুর নিচে দেখা যায়, তবে আপনাকে নিয়ে আমি চিন্তিত। আপনি আপনার সন্তানকে মুসলমান হিসেবে বড় করতেছেন, নাকি হিন্দুতে রূপান্তরিত করতে চাচ্ছেন, নাকি ইহুদিতে রূপান্তরিত করতে চাচ্ছেন, নাকি জাহান্নামী হিসেবে রূপান্তরিত করতে চাচ্ছেন? আমি আপনাকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করুন। আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার ছোট্ট সোনামণি ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনার ছেলে বাচ্চাকে দেখতে এসেছে, ছেলে বাচ্চার নানি বা নানা দেখতে এসেছে, খালা খালু দেখতে এসেছে। খালা খালু দেখতে আসার সময় 20,000 25,000 টাকা দিয়ে স্বর্ণের একটা চেন নিয়ে এসেছে। স্বর্ণের চেনটা আপনার বাচ্চার গলায় পরিধান করিয়ে দিচ্ছে। অবাক কাণ্ড! ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ছেলে বাচ্চার গলায় কেন স্বর্ণের চেন দিতে হবে? আমি তো আপনাকে নিয়ে চিন্তিত। আপনি আপনার সন্তানকে মহিলার রূপ ধারণকারী হিসেবে, জাহান্নামী হিসেবে প্রস্তুত করছেন, নাকি মুসলমান হিসেবে বড় করছেন? আপনার তো উচিত আপনার সেই ভাইরা, আপনার সেই শ্যালক শালিকাকে বুঝিয়ে দেওয়া উচিত, জানিয়ে দেওয়া উচিত, আমার ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে, অবশ্যই অবশ্যই নারীদের পোশাককে বর্জন করতে হবে। আপনার মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে, অবশ্যই অবশ্যই আপনি মেয়ে বাচ্চাকে মেয়ের পোশাক পরিধান করাবেন, মেয়েদের অলংকার পরিধান করাবেন। এতে কোনো অসুবিধা নেই। আমি তো তখনই চিন্তিত, আপনার সন্তান কি শিয়াল, আয়না, শুকুর, কুকুর, বানরের নীতি নিয়েই বড় হয় নাকি? আমি আপনাকে নিয়ে চিন্তিত, কারণ আপনি আপনার সন্তানের পোশাকে কুকুরের ছবি দিয়েছেন, বিড়ালের ছবি দিয়েছেন, শুকুরের ছবি দিয়েছেন। আমি তো আপনাকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে চিন্তিত। আপনি আপনার সন্তানকে ঘুমানোর সময় টেডি বিয়ার নামক কুত্তার পুতুল দিয়ে দিয়েছেন। যেই কুকুরের পুতুল জড়িয়ে ধরে, যেই কুকুরের পুতুল কোলে নিয়ে আপনার সন্তান ঘুমাচ্ছে, আপনাকে নিয়ে আমি চিন্তিত। আপনার সন্তানটা কুকুরের স্বভাবেই পরিণত হয় কিনা, আপনার সন্তানটা হায়না, শিয়াল, শুকুর, বানরের স্বভাবেই বড় হয় কিনা, আপনাকে নিয়ে চিন্তিত। আপনি চিন্তা করুন, আপনি আপনার সন্তানকে মুসলমান হিসেবেই বড় করবেন নাকি অমুসলিম হিসেবে বড় করবেন? আপনি চিন্তা করুন, আপনি আপনার সন্তানকে জান্নাতের একজন পথযাত্রী হিসেবে বড় করবেন নাকি জাহান্নামের দিকে অগ্রসর করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর অনুসরণ করে। মানুষ যার সাথে উঠা বসা করে, যার সাথে চলাচল করে, মানুষ তারই অনুসরণ করে, তারই অনুসরণ করে। কথার প্রসঙ্গে একটা কথা মনে হয়ে গেল। আমার সাথে প্রথম দিকে একজন সফর সঙ্গী আসতেন। এই সফর সঙ্গী আলহামদুলিল্লাহ খুবই আনুগত্যশীল ছিল। তিনি আসতেন প্রাণবন্তভাবে। আমরা এখানে সেখানে সফর করতাম। ব্যস্ততার কারণে এখন আর আসতে পারেন না। তারই একজন নিকট আত্মীয় আজকে আমার সাথে এসেছেন। তো সে গল্প গুজব করতে করতে অনেক কথাই তিনি বললেন। বলতে বলতে শেষ পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। সেটা হচ্ছে আপনার সেই সফর সঙ্গীর দাওয়াতের মাধ্যমে, আপনার সেই সফর সঙ্গীর উপদেশের মাধ্যমে আজকে আমার এত পরিবর্তন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন দাওয়াত দেওয়ার কারণে আজকের যে সফর সঙ্গে আমার সঙ্গে এসেছে, তিনি বলতেছেন তার এত পরিবর্তন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নিক, আমিন। তো যে কারণে বললাম, আল্লাহর নবী বললেন,
সুনান আবু দাউদ 4933, সুনান তিরমিজি 2378 নম্বর হাদিস। খুলে দেখলে দেখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, মানুষ তার বন্ধুর অনুসরণ করে। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেককেই যেন লক্ষ্য করে সে কার সাথে উঠা বসা করতেছে। আমরা তো জেনে এসেছি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সকলেই জানি, মানার চেষ্টা করি না। রাত দিন সাথের বন্ধুটা পাপ কাজ করেই চলছে। আপনি তাকে উপদেশ দিতে পারেন না। আপনি কেন উপদেশ দিতে পারেন না? একসাথে নেশাদ্রব্য পান করতে লাগলে, সিগারেট খেতে লাগলে, আইরে টানাটানি একেবারে টানতে শেষে সে কি বলে ওটাকে, সোঁচা না মোথা, সেই মোথায় যখন আগুন থাকে সেই মোথা নিয়েও টানাটানি করে। রসের বন্ধুদের মধ্যে এত সুসম্পর্ক। পূর্বেই কোনো একদিন সম্ভবত বলেছি, দুইজন বন্ধু আছেন অন্তরঙ্গ, একজন আরেকজনকে খুব ভালোবাসেন। আছে না এরকম বন্ধুত্ব? খুব সুন্দর বন্ধুত্ব আছে, একজন আরেকজনকে খুব ভালোবাসেন। তো সালাতের আজান হচ্ছে, আহ্বান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে দুইজনে একত্রে ছিলেন, একজন বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর এক বন্ধু মসজিদের দিকে রওনা দিচ্ছে। এটা কেন হবে ভাই? এটা কেন হলো বলেন তো? সিগারেট খেতে বসলে আপনার সিগারেটের মধ্যে একজনের থুতু আর একজনের মুখের ময়লা সব একাকার হয়ে যায়, এরপরে একটুও রুচিতে বাঁধে না। এই জন্য বলেছি, যারা নেশাদ্রব্য পান করে এদের রুচি বলতে কিচ্ছু নাই। কিচ্ছুই নাই। তো যা হোক, যে কারণে বলতে চাচ্ছি, দুইজন বন্ধু, একজন মুসল্লি আছেন, আর একজন সালাত আদায় করেন না। সেইখানে যাতে লাগলে দুইজনে একত্রে যান। একজন আরেকজনকে বলে, দোস্ত তোরে সারা কোনোখানে যায় আর শান্তি পাই না, এই জন্য তোরে নিয়ে যাওয়াই লাগবে, দুইজন চল যাই। খুব ভালো কথা। মসজিদে আসার সময় চিন্তা থাকে না? মসজিদে যখন সালাতের ওয়াক্ত হবে, দুইজন যখন একত্রে থাকবেন, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যায়, আপনার সেই দোস্ত বন্ধু জানাজিগার কলিজার দোস্তটি যদি বাড়ির দিকে রওনা দেয়, একেবারে ঠ্যাং ধরবেন, ঠ্যাং হাত দিয়ে ধরে হুড়ুর করে মসজিদের দিকে টানিয়ে নিয়ে চলে আসবেন। এত কিছু পারেন, জোর করে ওর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসে, ওর সাথে ভাগায় দিতে সহযোগিতা করতে পারেন, আর মসজিদে নিয়ে আসতে পারেন না। ধর্মের জায়গায় যত দুর্বলতা আপনার, নাকি? ধর্মের কাছে আসলে ভেজা বিড়াল তো আপনি নয়, প্রকৃতপক্ষ হচ্ছে আপনি ভেজা শয়তানি করার জায়গা পান না। একটু যদি সহযোগিতা করেন তাকে, তার পরকাল বেঁচে যাবে। একটু সহযোগিতা করলে তার পরকাল বেঁচে যাবে। আপনার বন্ধু সে, আপনার দোস্ত সে, আপনি এত জায়গায় অপকর্ম করতে গিয়ে তাকে সহযোগিতা করতে পারেন, দিনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে পারেন না। কয়টা গার্জিয়ান আছে, আপনি যদি আপনার বন্ধুকে একটু ফোর্স করেন, দোস্ত চল মসজিদে যাই, বন্ধু চল মসজিদে যাই, এটা যদি ফোর্স করেন, কয়টা গার্জিয়ান পাওয়া যাবে যে ওই দোস্তর বাবা মা আপনার উপরে ক্ষিপ্ত হবে? আপনার সেই বন্ধুর বাবা মা আপনার উপরে ক্ষিপ্ত হবে, এরকম কয়টা গার্জিয়ান পাওয়া যাবে? হাতে গোনা খুবই কম। যারা ধর্মকর্ম কিছুই বুঝে না, ওরা বলবে, হ্যাঁ রে আমার সোল নামাজ পড়ুক বা না পড়ুক, তোর এত চিন্তা কেন? এরকম কথা কওয়ার লোক খুবই কম পাওয়া যাবে। বাদ বাকি সকলেই বলবে, যা ওকে টাইনে নিয়ে মসজিদে যা। ছোট্টবেলাতে যখন আমরা ছোট এলাকায় আমাদের সমবয়সী যারা মসজিদে যেতাম ফজর বেলাতে, তারপরে অন্যান্য ওয়াক্তে, তখন শুরু করতাম এক দিক দিয়ে, একজন আরেকজনের ডাকতাম, আর এক বাড়িতে গিয়ে ডাক দেওয়ার পরে দেখতাম যে তাদের বাবা মাগুলো বাচ্চাদেরকে জাগিয়ে দিত, এ তোর বন্ধুরা এসেছে, অমুক এসেছে, তমুক এসেছে, যাও মসজিদে চলে যাও। কিন্তু আজকে আমাদের কি হয়েছে, যখন বুদ্ধি এসেছে তখন আমাদের মধ্যে থেকে এই নৈতিকতা বের হয়ে গিয়েছে। উচিত হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করা। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, তা আপনি তো তার ভাই, তো ভাইয়ের কাজটা কেন করলেন না?
ভাইয়ের কাজ কেন করলেন না? আপনি মনে রাখিয়েন, আপনার রক্তের সম্পর্ক আপনাকে জান্নাতে আগিয়ে দিতে পারবে না যদি সেই রক্তের সম্পর্কের মধ্যে দিনিয়াত না থাকে, ইসলামিয়াত না থাকে, সেটা আগিয়ে দিতে পারবে না। তবে আপনার সাথে যদি বন্ধুত্ব হয় আর সেই বন্ধুত্বটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে অবশ্যই অবশ্যই সেই সম্পর্কটা আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করে দিবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইবগুদুল ফাহিশাল বাদিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা অশ্লীল ভাষী বাচাল ব্যক্তিকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আজকে বন্ধু বান্ধবের মধ্যে কথা হতে লাগলে কত রকম কথাবার্তা, কত রকম অশ্লীল ভাষা ব্যবহার হয়, কেউ আর একজনকে ধরিয়ে দেয় না, কেউ আর একজনকে ধরিয়ে দেয় না, দোস্ত ভাষাটা একটু সংযত করো, দোস্ত এটা একটু সংযত করো। দেখেন, আদর্শবান বন্ধুর বৈশিষ্ট্য কি? আপনি যার সাথে চলাচল করবেন তার বৈশিষ্ট্যটা কেমন হতে হবে? সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাওয়ি কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো সুগন্ধি বিক্রেতা এবং কর্মকারের হাপর, কর্মকারের হাপরের ন্যায়। কর্মকারের হাপড় চিনেন? এই যে এভাবে ধরে ধরে দাঁড়ি টানে, তারপরে আগুন বের হয়, হিট হয়, এটাকে কর্মকারের হাপড় বলে। এখন খুব কম দেখা যায়, অত্যাধুনিক সব যন্ত্রপাতি বের হওয়ার কারণে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবী বন্ধুর দৃষ্টান্ত দিতে গিয়ে দুইজনের দৃষ্টান্ত দিলেন, দুইটা বস্তুর, একটা হচ্ছে সুগন্ধি আতর আর একটা হচ্ছে কর্মকারের হাবর। লা ইয়াদিমুকা মিন সাহিবিল মিসকি, তুমি যদি অর্থবিত্তবান হও, তোমার কাছে যদি অর্থ থেকে থাকে, তবে তুমি আতর কিনতে পারবে, খরিদ করতে পারবে, সুগন্ধি খরিদ করতে পারবে। যদি তোমার নিকটে টাকা না থাকে, ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, আর যদি তোমার কেনার সামর্থ্য না থাকে, তবে তুমি কি করতে পারবে? অন্তত তার নিকট থেকে সুগন্ধিটা পর্যন্ত পাবে। সুগন্ধি পাওয়া যাবে না? আমি যদি একটা সুগন্ধি ব্যবহার করি, আশেপাশের লোকজন সুগন্ধি পাবে না? অবশ্যই পাওয়া যাবে। তাহলে বুঝতে পেরেছেন কথাটা কত গুরুত্বপূর্ণ? অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু, আপনার দোস্ত যদি ভালো হয়, আপনি ওর বাতাসেই অনেকটা ভালো হয়ে যাবেন। আপনি বাতাসেই অনেকটা ভালো হয়ে যাবেন। আরে অমুককে দেখছি ও এমনভাবে চলাচল করে, তেমনভাবে চলাচল করে, তাহলে এটার বাতাসেই, সুগন্ধিতেই অনেকটা পরিবর্তন চলে আসবে। ইয়াহরিকু বাদানাকা ওয়া সাওবাকা ওয়া তাজিদু মিনহা রিহান খাবিসান, আর যদি তোমার বন্ধু খারাপ হয়ে থাকে, তবে চিন্তা করো কর্মকারের হাপরের কথা। যেখানে কর্মকারের হাপরের নিকটে যদি তুমি বসো, কর্মকারের হাপড় হয়তো কর্মকারের হাপড় তোমাকে আগুনের ফিনকি দিয়ে তোমার কাপড়কে পুড়িয়ে দিবে, না হয় তোমাকে দুর্গন্ধ দিয়ে তোমার মস্তিষ্ককে বিকৃতি করে দিবে, তোমার দুর্গন্ধময় করে দিবে। তাই তো বলি আপনার ছেলেটা, আপনার মেয়েটা যেই ছেলে মেয়ের সাথে ঘোরাফেরা করতেছে, সেই ছেলে যদি নেশাদ্রব্য পান করে, সেই ছেলে যদি কারো সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে, আপনি বিশ্বাস করেন আপনার ছেলে, আপনার মেয়ে কিছুদিন পরে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হবে, নয়তো নেশাদ্রব্য পান করা শুরু করবে। অবশ্যই আপনার সন্তানকে যদি সঠিক পথে পরিচালিত করতে চান, তবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে লক্ষ্য করে দেখেন, তার সঙ্গী যদি কোনো রকম অবৈধ সম্পর্কের সাথে
সাথে জড়িত থাকে, হারাম খাদ্য খেয়ে থাকে, অবশ্যই অবশ্যই দ্রুত তাদেরকে পরিত্যাগ করান সেখান থেকে, নচেত আপনার সন্তানও তাদের মতন হতে দেরি লাগবে না, দেরি লাগবে না। আপনাকে আমি বাস্তব দৃষ্টান্ত দিয়েছি আমার সফর সঙ্গীর কথা। প্রথম যেই সফর সঙ্গী এসেছিল সেই সফর সঙ্গীর কথা বললাম, সেই সফর সঙ্গীর দাওয়াতের ফলশ্রুতিতে আজকের সফর সঙ্গী পরিবর্তন হয়ে গিয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনার বান্ধবী যদি খারাপ হয় নিশ্চিত জানিয়ে রাখেন আপনারও খারাপ হওয়ার অবশ্যই অবশ্যই বেশিরভাগ চান্স আছে। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন, সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের তো হওয়ার কথা ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, যেখানে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিব। আর ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়া তো দূরের কথা, আমরা ফরজ ইবাদতই পালন করতে চাই না, আমরা ফরজ ইবাদতই পালন করতে চাই না, ফরজ ইবাদত পালন করতে চাই না। এরপরে নিজের পোশাক পরিচ্ছদ, পারিবারিক ব্যবস্থাপনা, এখানের মধ্যে যদি লক্ষ্য করি আমাদের মধ্যে ইসলামের বালাই খুঁজে পাওয়া যায় না। কেন এই পরিবর্তনটা আমাদের মধ্যে কেন আসছে? অস্তিত্ব কোথায়? যদি দুনিয়াতে সারা জীবন টিকে থাকতে পারতাম তবে কোনো কথা ছিল না, কোনো সমস্যা ছিল না। ফেরাউনকে ছিলেন? ফেরাউন কত শক্তিশালী, কত শক্তিশালী। সেই ফেরাউনকে আল্লাহ কি করেছেন? 16 আনা অসহায়িত্ব দিয়ে, অপমান দিয়ে ডুবিয়ে মেরেছেন, একেবারে সমুদ্রের মধ্যে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছেন। ফেরাউনের চাইতে তো আপনি শক্তিশালী নয়, ফেরাউনের চাইতেও আপনি শক্তিশালী নয়, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, জবাবদিহি করতে হবে। বলবেন না মোহাম্মদুল ভাই ফেরাউনিক দিয়ে এতবার দিয়ে উদাহরণ দেওয়া লাগবে, তাহলে কি আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সম্মানী? তাও নয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মানী, এত সম্মানী, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। হায় হায় হায়, মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে কি হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তির কথা লক্ষ্য করুন, যিনি কবরের পাশে দাঁড়ালে, কবরের কথা শুনলে, কবরের আলোচনা তার সামনে উপস্থাপন হলে হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন, হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন। কাঁদার চোটে তার চোখ দিয়ে পানি প্রবাহিত হতো, চোখ দিয়ে অশ্রু নির্গত হতো। এই চোখের পানি একেবারে এমনভাবে গড়ে পড়তো, দাঁড়ি দিয়ে টোপে টোপে পড়তো। জিজ্ঞেস করা হতো, হে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত জাহান্নামের কথা যখন আপনি স্মরণ করেন, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের কথা বলা হয় আপনি তখন কাঁদেন না, কিন্তু যখন কবরের কথা বলা হয় তখন আপনি কাঁদেন কেন? তখন আপনি কেন হাউমাউ করে চিৎকার করে ওঠেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালীন জীবনে মানুষের জন্য ভয়াবহ স্থানের সর্বপ্রথম স্থান কবর। যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করবে সে ব্যক্তির পরের স্তরগুলি সবগুলি আরো সহজ এবং সরল হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করতে পারবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আফজাউ মিনহু। আমার জীবনে আমি দেখিনি এমন কোনো ভয়াবহ দৃশ্য, এমন কোনো ভয়াবহ দৃশ্য যেটা কবরের চাইতেও কঠিন হতে পারে, যেটা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। আপনি চিন্তা করুন তো, এই কবরে আপনি পাথেয় হিসেবে কি জোগাড় করেছেন? নিজের জন্য কি করেছেন? যা করেছেন স্ত্রীর জন্য করেছেন, যা করেছেন নিজের ছেলে মেয়ের জন্য, সন্তানাদির জন্য করেছেন। আপনার জন্য কি করেছেন? আপনার জন্য কিছুই করতে পারেননি। একটুবার পিছনে ফিরে তাকান, কবরের জন্য আপনি কি করেছেন? বৃদ্ধ বয়সে কি খাবেন সেটার জন্য আপনি কাজ করেছেন। আপনি অসুস্থ হলে কিভাবে চিকিৎসা নেবেন সেটার জন্য কাজ করেছেন, উপার্জন করেছেন। কিন্তু কবরে আপনি কিসের সহায়তা নেবেন সেটা উপার্জন করেন নাই। পরকালীন জীবনে
জান্নাতে যেতে হলে আপনার কি উপার্জন করতে হবে, সেটার উপার্জন আপনার লক্ষ্য করলে দেখা যায় শূন্য শূন্য। এই জীবন ক্ষণস্থায়ী, যে কোনো সময় চলে যেতে হতে পারে। ফিরে আসুন রবের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভুলভ্রান্তি ক্ষমা করত, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।